নতুন বৌদি, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। আমি আর কার জন্য কাজ করব, কার জন্য বাঁচবো? দেখোই না কার জন্য বাঁচবে, দেখো। আরে বাবা না না, আমার কথা বলেনি, সে কথা নতুন বৌদি বলেনি। দেখ তাকে এনেছি, কই আসুন। ভালো আছে নতুন বৌদি। নতুন বৌদি, তুমি যে তখন আমাদের ভিডিওটা দেখালে, আমার মা বাবা তো সুস্থ। আমরা যদি কাঁটা দিয়ে কাঁটা তুলি, যদি মিথ্যে দিয়ে মিথ্যেটাকে কাটি। শোন শোন, অত না হেয়ালি না করে কি করতে চাইছিস একটু স্পষ্ট করে বল দেখি। দেখো, দিয়া দিদিকে কি বলা হয়েছে, ওকে এই ভয়টাই তো দেখানো হয়েছে। ও যদি কোর্টে সত্যি কথা বলে তাহলে ওর মা বাবাকে খুন করে দেওয়া হবে, এই ভয়টাই তো অনিন্দদার গুন্ডারা মানে ওকে দেখিয়েছে, তাই তো? হ্যাঁ। এবার ওই অনিন্দদার গুন্ডারা দিয়া দিদির মা বাবাকে মারার আগে যদি আমরাই দিয়া দিদির মা বাবাকে খুন করে দিই। কি বলছো? কি বলছো আনন্দী? তুমি কি দাদাভাইকে বাঁচানোর জন্য এখন খুনোখুনি করবে নাকি? ওরে বাবা, এসব শুনে তো দেখো আমার কিন্তু হাত কাঁপছে। কিন্তু না, দরকার পড়লে খুন করতে হবে। যেটা তুমি প্র্যাঙ্ক ভিডিও বোঝো তো, প্র্যাঙ্ক ওটাই করব। এমন ভাবে একটা ভিডিও তৈরি করব, কাউকে এনে এমন ভাবে দিয়া দিদির মা বাবার মতন সাজাবো, যেটা দেখে দিয়া দিদির মনে হবে, মানে ভিডিওটা দেখে, যে সত্যি সত্যি অনিন্দদার গুন্ডারাই দিয়া দিদির মা বাবাকে খুন করে দিয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও দিয়া দিদি, ওই অল্প সময়ের জন্য তোমাকে কষ্ট না দিলে আমার আর কিছু করার ছিল না। মা, পারলে আমাদের ক্ষমা করতি। গরিব মানুষের অনেক জ্বালা, জানো, লোক লজ্জা, প্রাণ সব নিয়ে আমাদের বড় ভয়। আমার মেয়েটা যা করেছে না, সব ভয় পেয়ে করেছে। পারলে ওকেও একটু ক্ষমা করতি। মা, আমরা যা করছি সব ভয়েই করেছি মা, আমরা নিজে থেকে কিচ্ছু করিনি, সব প্রাণের ভয়েই করেছি। আমি আর ভয় পাবো না, আর নয়, আমি কোর্টে গিয়ে সব সত্যি কথা বলবো। আদিদা তো ওখানে ছিলই না, এটা কোর্টে বললে ভালো হতো না? আদিদা তো সবার শেষে এসেছে। তুমি চিন্তা করো না, এবার আমি সব গুছিয়ে বলবো নতুন বৌদি। আমি তোমায় কথা দিচ্ছি, আদিদাকে আমি ঠিক ফিরিয়ে আনবো। ব্যাপারটা এত সহজ নেই ও দিয়া দিদি। তুমি শুনলে না জজ সাহেব কি বললেন? তোমার বয়ানের আর ওদের কাছে কোনো অর্থ নেই। হ্যাঁ, নেই? তাহলে কি করবে? দেখো, এখন পুলিশই আমাদের ভরসা। ওই অনিন্দ লাহিড়ী লকআপে গিয়ে পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে যদি কিছু বলে তাহলে ভালো, আর তা না হলে কি করে বাঁচাবো আদিদাকে? প্রমাণ, কোর্ট প্রমাণ বোঝে। স্যার যে নির্দোষ তার জন্য আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। এই যে অল্প সময় আমরা হাতে পেয়েছি, তার মধ্যেই আমাদের যা করার করতে হবে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? প্রমাণটা জোগাড় করবো কি করে?